পরিকল্পনা না করে কেন জল ছাড়া হচ্ছে? বিসর্জনের সময় কেন এত পরিমাণ জল ছাড়া হলো? ডিভিসিকে কড়া চিঠি রাজ্যের। বিকেল পর্যন্ত সময় দিন, আমরা ওয়ার্কআউট করছি। রাজ্যকে জানালো ডিভিসি অধিকর্তা সহ ডিভিসির উচ্চ পর্যায়ের আধিকারিকদের ফোনে কথা সেচ দফতরের সচিব সহ নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। এই তত্ত্ব নিয়ে আসেন, নতুন তত্ত্ব বলে এটা কিছু নয়। বারবার আমরা বলে দিয়েছি যে ডিভিসির জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকে এবং গতবারও আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে যে নদীগুলো ফিড করে, ময়ূরাক্ষী থেকে শুরু করে সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছে? উনি বরাবরই যখনই কোনো সমস্যা আসে বামফ্রন্ট করেনি, তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তা আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান দা, এই বিষয়ে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে সেচ দপ্তরের, কি জানানো হয়েছে সেচ দপ্তরের তরফে? দেখো, যেটা জানানো হয়েছে সেটা হলো যে এখানে বিভিন্ন দপ্তরের সঙ্গে আজকে বৈঠক করেছেন মুখ্য সচিব, এবং ওই বৈঠক করার পর মুখ্য সচিব পুরো বিষয়টি নিয়ে বলেছেন, এবং সেইভাবেই কিন্তু বলা হয়েছে যে এতটা জল কেন ছাড়া হয়েছে এবং কেন এই বিসর্জনের সময় এই পরিমাণ জল ছাড়া হলো। এবং এই বিষয়ে উচ্চ পর্যায়ে ডিভিসি যারা উচ্চ পর্যায়ের আধিকারিক রয়েছে তাদেরকেও পুরো বিষয়টি জানানো হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে সন্ধ্যে পর্যন্ত সময় চেয়েছিলেন এবং সময় প্রায় শেষের দিকে, এবং তারা কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে সকলের নজর রয়েছে এবং সিদ্ধান্ত নিয়ে তারা রাজ্যকে জানাবে বলেছে। রাজ্যকে জানালে তারপরে পরবর্তী পদক্ষেপ হিসেবে কিন্তু রাজ্য সরকার যা করার সেটা করবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ দীপ্তিমান দা।